নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার মাল্টিপল রি-এন্ট্রি ভিসা, মাল্টিপল রি-এন্ট্রি বিজনেস ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসায় আগের নিয়ম অনুযায়ী 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার ভ্রমণের সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল। নতুন নিয়ম অনুসারে সৌদি আরব শুধুমাত্র 14টি দেশের নাগরিকদের জন্য একক এন্ট্রি ভিসা প্রদান করছে। এই 14টি দেশের পর্যটকরা এখন 30 দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন, যার সর্বোচ্চ মেয়াদ 30 দিন। এই পরিবর্তনের উদ্দেশ্য হল দীর্ঘমেয়াদী ভিজিট ভিসা প্রাপ্ত অননুমোদিত হজযাত্রীদের সমস্যা মোকাবেলা করা। চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ 14টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল সৌদি আরব। কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনেসিয়া ও ইয়েমেন। সৌদি আরবের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে। ফ্যামিলি ভিজিট ভিসা, মাল্টিপল রি-এন্ট্রি ভিসায় সৌদি আরবে প্রবেশ করে হজে অংশগ্রহণ করায় গত বছর অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল, যার ফলে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে 1200 জনেরও বেশি হজযাত্রী মারা গিয়েছিলেন 2024 সালে। এই পরিস্থিতি মোকাবেলায় ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও 2025 সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে।